নমস্কার বন্ধুরা, মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি একটা বাটা বা চাটনি তৈরি করছি। এটা দুইভাবেই খাওয়া যায়, গরম ভাতের সাথেও খাওয়া যাবে, আবার বিভিন্ন ধরনের স্ন্যাক্স ও জলখাবারের সাথেও এটা খাওয়া যায়। চলো দেখে নিই এটা কিসের চাটনি ও কীভাবে তৈরি করছি। এই চাটনিটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো নারকেল। নারকেলটা নিয়ে শুকনো অবস্থায় মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নেব। নারকেলটা গুঁড়ো করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 3 কোয়া রসুন, স্বাদ অনুযায়ী 5-6টা কাঁচা লঙ্কা ও ধুয়ে রাখা 1 আঁটি ধনেপাতা। এবার স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা দিলে ধনেপাতাটা ভালো করে পেস্ট হবে, না হলে ধনেপাতাগুলো জারের মধ্যে ঘুরতে থাকবে। মিহি করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার দুটো পাত্র নিয়ে ধনেপাতা বাটাটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। দুটো পাত্রের মধ্যে কিছুটা ধনেপাতা বাটা নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গরম ভাতে প্রথম পাতে এই তেল মেশানো বাটাটা দিয়ে ভাত মেখে খাওয়া যাবে। দ্বিতীয় বাটার পাত্রটার মধ্যে দিয়ে দিচ্ছি জারটা ধুয়ে কিছুটা জল। এই চাটনিটাকে আমি একটু পাতলা করব। দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। লেবুর রস ও জলটাকে ভালো করে ধনেপাতা বাটাটার সাথে মিশিয়ে দিচ্ছি। স্ন্যাক্সের সাথে ও জলখাবারের সাথে খাওয়ার জন্য চাটনিটা তৈরি করে নিলাম। এইভাবে আমি একটা রেসিপি বানিয়ে 2 ধরনের খাবার খাওয়ার জন্য বাটা বা চাটনি তৈরি করে নিলাম। এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।